আমি ইতালিতে ফিরে আসবো, প্লাস আমার একটা গার্লফ্রেন্ড হবে এখানে। মানে এটা মানে কত আশ্চর্যজনক বিষয়, তাই না? ক্যান ইউ বিলিভ দিস? প্রতিদিন ৩,৫০০ ইউরো এখানে জমা হয়। তো আমি অলরেডি 3টা কয়েন পালাইছি। আল্লাহ জানে আমি বিয়ে শাদী কয়টা করতে পারি। আসসালামু আলাইকুম, ইতালির রোম থেকে মোহাম্মদ শিপন বলছি। আর আপনারা এখন যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে ফন্টানা দি ট্রেভি। এটা আনুমানিক ১৬০০ সালের দিকে ইতালির রোম শহরের বারেকে বানানো হয়। টুরিস্টরা ইতালিতে আসলেও এই পানির ফোয়ারাতে একবার হলেও আসে, কারণ এটি বিশ্বের সবচেয়ে সুন্দর একটি পানির ফোয়ারা। স্থানীয় লোককাহিনী অনুযায়ী কথিত আছে যে এই ফোয়ারায় পয়সা ফেললে সে কোনো সময় আবার এই রোম শহরে ফিরে আসবে। দিনে সময় না পাওয়াতে আমরা রাতে আসছি, তো চলুন আমরা দেখি, আপনিও সাথে থাকুন। হচ্ছে ফন্টানা দি ট্রেভি। এই যে এটা মানে টুরিস্টের অভাব নেই, আমি কি বলবো, এত টুরিস্ট এখানে। তো এখানে আবার একটা নিয়ম আছে, সবাইকে দিতে দেয় না, কারণ এত টুরিস্ট তারা কাভার দিতে পারবে না। একদল ছাড়ে, একদল ছবি তোলে, দেখে, পয়সা ফালায়, আবার চলে যায়। তো এখানে পয়সা ফালায় কিভাবে আর এই পয়সা দিয়ে কি, এগুলো আমি আপনাদের এখনই বলবো। এটা হচ্ছে ফন্টানা দি ট্রেভি। এর মিনিং হচ্ছে ট্রেভি হচ্ছে 3 রাস্তা, এই যে 1 রাস্তা 2 রাস্তা 3 রাস্তা, 3 রাস্তার মোড় হচ্ছে 3 রাস্তা হচ্ছে ট্রেভি। আর ফন্টানা হচ্ছে যে যেমন ঝর্ণা প্রবাহ বা জলধারা। তো এটার একটা ইতিহাস আছে। এটা এই যে দেখেন এখানে ভিতরে অনেক হাজার হাজার হচ্ছে পয়সা, মানে পয়সা বলতে এখানে কয়েন পালানো হয়। এই কয়েনটা আবার কি করে ওরা হচ্ছে চ্যারিটিতে দেয়। চ্যারিটিতে দেয় প্রতিদিন। মানে ক্যান ইউ বিলিভ দিস? প্রতিদিন ৩,৫০০ ইউরো এখানে জমা হয়, মানে অ্যাপ্রক্সিমেটলি। তো ৩,৫০০ এই ইউরো দিয়ে তারা কিন্তু করে, এটা কিন্তু ওরা খরচ করে, এটা সবগুলো কিন্তু চ্যারিটিতে দিয়ে দেয়। তা আমি অলরেডি এখানে 3টা পয়সা রাখছি, আর এই 3টা পয়সা 3 বারে পালাইতে। আর কিভাবে পালাইতে আমি এটা দেখাবো। আর পালানোর একটা নিয়ম আছে, যে ডান হাতে ধরে বাম পায়ের উপর দিয়ে পালাবো। এই যে যেমন এভাবে যে পালাইছি, এটা অর্থ হলো গিয়া আমি ইতালি থেকে এখন চলে যাবো। টুরিস্ট, আমরা তো টুরিস্ট, ইতালি থেকে এখন চলে যাবো, আবার আমি ইতালিতে ফেরত আসবো। এটা হচ্ছে ওদের একটা মানে নিয়ম, মানে ওরা ভাবে আর কি এটা। আর দ্বিতীয়টা মনে করেন যে আমি এখন এই যে সেম দ্বিতীয়টা পালাইছি, এটার অর্থ হইলো গিয়া আমি ইতালিতে ফেরত আসবো, প্লাস আমার একটা গার্লফ্রেন্ড হবে এখানে। মানে এটা মানে কত আশ্চর্যজনক বিষয়, তাই না? আর এই যে 3 নম্বর যেটা, 3 নম্বরটা হচ্ছে আরো মজার, ইন্টারেস্টিং। আমি যদি এই 3 নম্বরটা এখন এটা পালাই, এই ধরেন এখন পালাইলাম, পালানোর পরে আমি আবার 3টা বিয়ে করতে পারবো, এরকম একটা প্রবাদ আছে আর কি এখানে। তো আসলে এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আর দেখুন ওদের যে স্ট্রাকচারগুলো কত বছর পুরনো, কত হাজার হাজার বছর পুরনো। এই স্ট্রাকচারটা কিন্তু সারা পৃথিবীর মানুষ এসে দেখে। আমরা এখানে ঘুরতেছি আর এখানে সবাই ছবি তুলতেছে। এখানে লিমিট আছে, মানে আপনি এখানে আসছেন, আসার পরে কিছু ছবি তুলছেন আর আবার চলে যেতে হবে, কারণ সবাইকে এখানে সুযোগ দিতে হবে। তো উপরে অনেক মানুষ ওয়েট করতেছে এটা দেখার জন্য, এক্সপ্লোর করার জন্য, এমন কয়েন ফেলানোর জন্য। তো আমি অলরেডি 3টা কয়েন পালাইছি। আল্লাহ জানে আমি বিয়ে শাদী কয়টা করতে পারি। আর হচ্ছে 2য় নম্বর কয়েন পালাইছি। এখানে এসে আবার আসতে পারবো, প্লাস আমি একটা গার্লফ্রেন্ড এখান থেকে গার্লফ্রেন্ড একটা জোগাড় করতে পারবো আর কি। আল্লাহ জানে কি করতে পারি। আর এখান থেকে একদিক থেকে নামে, ওই দিক থেকে উঠে আর এখান থেকে নামে।